শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টার মতো। তো আজকে একাদশীর পালনটা না ওই 7:30টার মধ্যেই শেষ হয়ে যাবে, ওই জন্য একটু সকালে উঠেছি, কারণ ওই 7:30টার আগেই কিন্তু সমস্ত কাম কাজগুলো করে পালন করতে হবে। তো ওই ভিডিওটা কালকেরই দেওয়ার কথা ছিল, হঠাৎ করে ওই পিকনিকের ভিডিওটা না একটা সমস্যা হয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিওটা ডিলিট করে আবারও কিন্তু আপলোড করেছি। তো ওই জন্যই কালকে আর এই ভিডিওটা দেওয়া হয়নি, তো আর কি আজকে দিচ্ছি। তো ওইদিকে দেখো, ওই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ওই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি। এখন তাড়াতাড়ি ওই এঁঠো বাসনগুলো মেজে নিয়ে স্নান করে কিন্তু পুজো দিব, কারণ এদিকে ওই 7:30টা পার হয়ে গেলেই ওই পালন করা যাবে না, মানে ওই পঞ্জিকায় লেখা আছে যে 7:30টার মধ্যেই নাকি পালন। তো যাই হোক, এদিকে দেখো ওই কলাপাড়ায় থালা বাসনগুলো তো মেজে নিয়েছি, আর সাইড দিয়ে ওই পাতা ঠাতা সব কিছু পড়ে রয়েছে। তো আর কি ওই মোটর দিয়ে ওই সমস্ত জায়গাগুলো কিন্তু ধুয়ে দিচ্ছি। তো এমনিতে তো ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয়, তো একবারে স্নানও করে ফেলবো বলেই মোটর দিয়ে কিন্তু সব কিছু ধুয়ে পাগলে নিচ্ছি। তো যাই হোক, এদিকে তো আমার বাসন মাজা হয়ে গেছে, তো এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেলে আমি ওই যে ফুলও তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর এখন তো ফুলই পাওয়া যায় না, ওই শুধু গেন্দা ফুল। তো আমাদের এখানে তো ওই গেন্দা ফুলটা খুবই কম, তো ওই যে সাদা কাঠমালতি ফুল আর হচ্ছে জবা ফুল, সেটা দিয়ে কিন্তু পুজোটা দিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে পুজো টুজো দেওয়ার পরে ওই বাসি দৌড়টা কিন্তু মুছে নিচ্ছি, কারণ এত সকালবেলা ওই সমস্ত কাম কাজ সেরে পুজো দিতে গেলে না ওই 7:30টা পেরিয়ে যাবে। ওই জন্যে ওই খালি ওই উঠোনটা ঝাড় দিয়েছি আর থালা বাসন ধুয়েই কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া হওয়ার পরে ওই যে বাসির দোয়ারটা মুছে নেব। তো এর মধ্যে তো মেয়েকে ওই যে স্কুলে পাঠিয়েছি, কারণ সামনেই আবার পরীক্ষা, মানে ওই বছরিকে পরীক্ষা হয় যে, তো সেটা। তো কিভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই তো কদিন আগে দুর্গাপুজো ছিল, কদিন আগে পরীক্ষা গেল, আবারও এই যে সামনে পরীক্ষা, মানে এই জানুয়ারি মাসটা গেলেই মানে শেষের দিকেই মনে হচ্ছে আরম্ভ হবে। তো ওই জন্য এখন আর স্কুল ক্ষতি দেওয়া যাবেই না। আর প্রাইভেট স্কুলগুলোতে তো ওই একদিন ক্ষতি দিলে পরের দিন ওই বলতে হয় কী কারণে আসেনি। তো যাই হোক, এদিকে দেখো ওই বাসি দৌড়টা মুছে টুছে নিয়ে ওই রোদে বসেছি চা খাওয়ার জন্য। আর আজকে যেহেতু ওই সকালটা নেই, মানে স্নান টান করা হয়ে গেছে, ওই ঠান্ডাটাও না খুবই লাগছে। তো আর কি রোদে বসেই চাটা খেয়ে নিচ্ছি। আর পালনের দিন তো কাউকে না কাউকে খেতে হয়, তো ওই দুইজনকে খেতে বলেছি, ওই জন্য কিন্তু আজকে একটু তাড়াতাড়ি রান্নাবাড়া করব। যেহেতু অন্য কাজগুলোর আজকে নেই, মানে ওই কাপড় কানি ধোয়া, সেগুলো ওই স্নান করার আগে কিছুটা ধুয়ে দিয়েছি, আর কিছুটা মানে ধুইনি, সেগুলো যে কালকে ধুয়ে দেবো। তো সব দিনই তো সমান হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই যে সবজিগুলো নিয়ে রোদে বসে গেছি বানানোর জন্য। যেহেতু নিরামিষই রান্না করব, তো ওই যে বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা নিয়ে আসলাম, ওই বাঁধাকপির ঘন্ট বানাবো। আর এখানে মটরশুঁটি আর ও তোমার সিম আর হচ্ছে তোমার শাক, এই সব কিছু নিয়ে কিন্তু বসে গেছি। আর নিরামিষ খাবারে কিন্তু ওই শাকটা থাকেই, কারণ শাকটা হলে ওই একটু মানে শান্তি মতন খাওয়া যায়। আর যারা যারা আমাদের মতো গ্রামে থাকে তারা তো জানোই যে ঘরে সবজি না থাকলে কিন্তু এদিক ওদিক থেকে ওই শাক পাতা দিয়ে কিন্তু দিনটা চালানো যায়। তবে এই মাছ মাংস থেকে না ওই শাক পাতা পুঁতি এগুলো দিয়ে ভাত খেলে না মনে হয় অনেকটাই তৃপ্তি হয়। আর এটা হচ্ছে ওই বতুয়া শাক। তো ওই শাকটা কালকে এনেছিল, আর এক ঠোঙা ভর্তি ছিল। তো কালকে কিছুটা রান্না করেছিলাম,
আর আজকে দেখো একটু বেশি করে নিলাম, আর বাকিটা কালকে হয়ে যাবে। তো আমরা তো ওই ঘরে বাইরে 2 জন লোকই, তো বাবলি তো শাক ঠাক খায় না, তো ওই কারণে অল্প হলেই হয়ে যায়। তার মধ্যে আবার আমরা না ওই রাত্রিবেলা শাক খাই না। অনেকে আছে ওই দুপুরে শাক রান্না করলে সেই শাকটা খায়, মানে শাকে যদি হলুদ দেওয়া থাকে সেটা নাকি রাত্রে খাওয়া যায়, কিন্তু তবুও খাই না। আর এখানে দেখো ডাল কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে আবার ওই সবজি দিয়ে ডাল বানালাম, মানে এবার ঠান্ডার সিজনে না ওই সবজি দিয়ে ডাল খাওয়াই হচ্ছিল না। তো ওইখানে ওই বেশি কিছু দিইনি, ওই ছোট ছোট করে গাজর দিয়েছিলাম আর হচ্ছে মটরশুঁটি, তো এটা দিয়ে ডালটা করেছি। এদিকে ডালটা নামিয়ে নেওয়ার পরে ওই বেগুনগুলো আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো এই যে ভেজে নিচ্ছি। আর এমনিতেই তো বেগুন ভাজলে তেল থাকেই না, মানে অনেকটাই তেল লাগে, কিন্তু ওই আগের থেকে যদি নুন হলুদ দিয়ে বেগুনগুলো মেখে রাখা যায় তাহলে কিন্তু ওই বেগুনে না একটুও তেল টানে না, মানে অল্প তেলেই ওই বেগুন ভাজা হয়ে যায়। তো দেখো ওই যে আমি অল্পটুকু তেল দিয়েছিলাম, তোমার বেগুনগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ওইদিকে বেগুনগুলো নামিয়ে নিয়ে এখানে ওই বাঁধাকপিটা ভেজে নেব, মানে ঘন্ট বানাবো। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবাড়া হয়ে গেছে, আর খুব তাড়াহুড়ো করে রান্নাবাড়া করেছি বলে সব রান্নাগুলো কিন্তু শেয়ারও করা হয়নি। এখানে রয়েছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্ট, শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছিল সিমের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ওই গাজর আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল। তো যাই হোক, এদিকে দেখো ওদেরকে ওই যে জায়গা করে দিয়েছি বসার জন্য, আর এইদিকে দেখো বাবলির কাণ্ড, ওই সবাইকে জল ভরে দেবে। তো এমনিতেই যদি বলি যে মা একটু জল ভরে নাও, তখন বলে যে আমাকে দিয়ে তো কাজ কেন করাও। আর এখন ওই যে বলেছি যে ভাত খেতে বস, আর ওই যে নিজের থেকে দেখো জল ভরে নিচ্ছে। তো যাই হোক, ওই দিদিটাকে বলেছি, মানে আমাদের পাশের বাড়িরই, আর হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওকে বলেছি। তো ওইদিকে ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর তারপরে যে তোমাদের দাদা ভাই আসবে, তারপরে কিন্তু আমিও খাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাও ওই মানে তাড়াতাড়ি করতে করতে ওই 1:30 2টার মতন বেজেই গেল। তো দেখো এদিকে ওদেরকে খেতে দিয়েছি, কিন্তু ওই মেয়ের ওই ঠিক মতো বসাই হচ্ছে না। তো ভাবলাম তো ওকে ভাতটা মাখিয়ে খাওয়াই দিই। এমনিতেই তো সবসময় আমি খাওয়াই দিই, ওই মাঝে মধ্যে ওই যখন সবাই একসাথে খায় তখন ও বায়না করে যে নিজের হাত দিয়ে খাবে। তো আর কি, খাওয়াটা শেখার জন্য কিন্তু এই মাঝে মধ্যে ওকেও নিজে হাত দিয়ে আমি খেতে দেই। আর জানো তো, নিচে হাত দিয়ে খেলে না খেতেই চায় না, মানে ভালো করে আর খায় না, ওই একটু একটু খায় আর বাকিটুকুই নষ্টই করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।